আসসালামু আলাইকুম। যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এটা বারবার ভুল হচ্ছে, কারণ এটা আমার কোনো প্রথম লাইভ, তো প্রথম হিসাবে একটু ভুল হবেই। এর আগে আমি আর কখনো লাইভ প্রোগ্রাম করি নাই, এটাই আমার প্রথম লাইভ প্রোগ্রাম। তো আর এই লাইভ প্রোগ্রাম করার জন্য আমাকে যিনি উৎসাহিত করেছেন, যিনি আমাকে প্রেরণা দিয়েছেন, আমার শ্রদ্ধেয় চাচা ইংল্যান্ড থেকে মাওলানা ফখরুল ইসলাম। ওনার প্রেরণা, ওনার উৎসাহিত মানুষ, একজন মানুষকে প্রেরণা ছাড়া কোনো মানুষ উৎসাহিত হতে পারে না। তো আমাকে যিনি প্রেরণা দিয়েছেন আমার শ্রদ্ধেয় চাচা মাওলানা ফখরুল ইসলাম, আমি ওনার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করি। এবং আমি আবারও শুরু করছি, দুইবার ভুল করার পরে তৃতীয়বারের মতন আমি শুরু করছি আমার লাইভ কবিতা পাঠের অনুষ্ঠান। আমি প্রথমেই যে লেখাটি আবৃত্তি করব, কাজী নজরুল ইসলামের এক লেখা দিয়ে আমি শুরু করব, যেগুলো আপনারা শুনছেন, বারবার শুনছেন, শুনে আসছেন। এগুলোই আবৃত্তি, নতুন কোনো লেখা আমি আবৃত্তি করবো না, কারণ আমি আবৃত্তি জানি না বা আবৃত্তি পারি না। যে আমি একদম শুরু থেকেই আবার শুরু করতেছি, একদম শুরু থেকেই শুরু। আমি একদম শুরু থেকেই প্রথমেই আমি আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলামের একটি লেখা দিয়েই আমি শুয়েব আহমদ। আপনার সাথে থাকুন, সাথে থাকার জন্য সবাইকেই ধন্যবাদ। আমি কাজী নজরুল ইসলামের একটি, আমাদের সামনে কুরবানির ঈদ, তো আমি কাজী নজরুল ইসলামের কুরবানি কবিতাটির কিছু অংশ বিশেষ, কুরবানির কবিতার কিছু অংশ বিশেষ আমি আপনাদের শোনাচ্ছি। কুরবানি, কাজী নজরুল ইসলাম। পরে হত্যা নয় আজ সত্যাগ্রহ, শক্তির উদ্বোধন, দুর্বল বিরু চুপ রহু, অহ খাম্পা রুদ্রমন, দনি উঠে রণে দুর্বাণীর, আজিকার একুন কুরবানির, দুমবাসীর রুমবাসীর শহীদের শির সেরা আজি, রহমান কি রুদ্দনন, বাস চোব কামকুরুদন, আজ সুর উঠে জোর খুন্দে ঝান্দে শির যে বৎস শুন, পরে হত্যা নয় আজ সত্যাগ্রহ, শক্তির উদ্বোধন। সুন্দর আহ্বান। আমি এটা অংশ বিশেষ, ছোটো কিছু অংশ বিশেষ পড়লাম, কারণ এটা কাজী নজরুল ইসলামের এই কুরবানি কবিতাটা অনেক বড়, সম্পূর্ণটা আবৃত্তি করতে পারছি না, আমি অংশ বিশেষ আবৃত্তি করলাম। তারপরে আমি চলে যাব আমাদের নবীগঞ্জের কিছু গুণী লেখক আছেন, আমি তাদের লেখা আবৃত্তি করব। প্রথমেই আমি আমাদের নবীগঞ্জের একজন লেখক কবি কুতুব আফতাব, যিনি ইংল্যান্ড প্রবাসী, তিনি একাধারে কবি, গীতিকার, উপন্যাসিক। উনি বেশ কিছু গান ওনার প্রায় লোকগীতির মতন মানুষের মুখে মুখে চড়িয়ে গেছে। আমি ওনার একটি লেখা আবৃত্তি করছি, মন্টু ঋষি, কুতুব আফতাব। সেলাম বাবু, আমি পাংপাড়ির মন্টু ঋষি, জুতা সিলাই আরে চামড়া চিলা হামার কাজ, আমি ছোট জাত, পণ্ডিতরা হামারে অচ্যুত্র ধরিত বলে, কি আচানক কারবার, হামারে বানানো জুতা পরিয়া সাবু সাজেছেন, হামারে বানানো ডোলের তালে আপনে নৃত্য শিখেছেন, কিন্তু হামার ঘরে আপনি পাও রাখেন না, এটা একটা কথা হইল বাবু। ও বাবু, মেশিন দিয়া জুতা বানাইলে শু হয়, আপনি বাবু শু ইন্ডাস্ট্রিজ মালিক হন, হাত দিয়া বানাইলে মুচি হয়, ছুইলে তারে জাত যায় আপনার, বুঝেন তো ঠিক বাবু, হামার জিগানে চুরি করিয়া জুতা বানাইবারে মেশিন বানাইছে, আপনি হামারি কর্ম লুঠিয়া নিয়ে শিল্পপতি হইছেন, ঠিক আছে বাবু হইছেন হন, হামারে পথে বসাইছেন বসান, বলেন বাবু আমি কখন আপনাকে কাছে মুচি তাকিয়া মানুষ হইবে। শুনেছিলাম
আমাদের নবীগঞ্জের একজন লেখক কবি কুতুব আফতাব ভাইয়ের একটি লেখা। আমি আমাদের নবীগঞ্জের যারা আছেন তাদের অনেকেরই লেখাই আজকে আবৃত্তি করব, চেষ্টা করব অনেকের লেখায় আবৃত্তি করার। তারপরে আমি আবৃত্তি করব কবি আমার একটি লেখায় আবৃত্তি করি। আমার একটি লেখা আমি আপনাদেরকে শোনাচ্ছি। শিরোনাম ভাল লাগে না। আমার নিজের লেখা একটা চোরা শোনাচ্ছি আপনাদেরকে। ভাল লাগে না, মানে ভাল লাগে না শিরোনামে আমি একটা সিরিজ করতে থাকি। তাহলে আমার ভাল লাগে না 1, ভাল লাগে না 2 এবং ভাল লাগে না 3, তিনটে লেখা আছে আমার ভাল লাগে না শিরোনামে। তো এখন যেটা আপনাদেরকে শোনাচ্ছি যে ভাল লাগে না 2। পড়তে আমার ভাল লাগে না, মনে লাগে বয়, সন্ধ্যা হলেই মাথা ব্যথা, কে জানি কি হয়। ইংরেজিটা বড়ই কঠিন, পড়ব ইতিহাস, আইসিটি আর যুক্তিবিদ্যা করলু যে বিনাশ। পৌরনীতি সমাজবিজ্ঞান এবার একটু পড়ি, হাতে নিলি ভাল লাগে না বাংলাটা ধরি। এটা দেখি আরও কঠিন, কি করি কি হায়, ভাল লাগে না পড়ালেখা, ঘুমে যাওয়া যায়। এরা যারা ইন্টারমিডিয়েট আর্টসের শিক্ষার্থী তাদের জন্য। তাই এখানে আর্টসের যে সাবজেক্টগুলো সবগুলো সাবজেক্টই আনার চেষ্টা করছি, যে 7টা সাবজেক্ট আছে 7টা সাবজেক্টই আনার চেষ্টা করছি। তো তাদের যে মুখ্যমন্ত্রী স্যার লেখাপড়া ভাল লাগে না, এই ভাল লাগে না থেকেই এই লেখাটা আমি নিয়ে আসলাম। তারপরে আমি চলে যাচ্ছি আমাদের জাতীয় কবি, বিশ্বকবি, পল্লী কবি, তাদের লেখা চলে যাচ্ছি। সৈয়দ শামসুল হক, যিনি বাংলা সাহিত্যের একজন শক্তিমান কবি ছিলেন। ওনার একটি কবিতা আছে, কিছু শব্দ উড়ে যায়। সৈয়দ শামসুল হকের কিছু শব্দ উড়ে যায়, কিছু শব্দ ডানা মুড়ি থাকে, তরল পাড়ার মতো কিছু শব্দ গলে পড়ে যায়। এমন সে কোন শব্দ নক্ষত্রের মতো ফুটে থাকে, তুমি কি দেখেছো তাকে হৃদয়েশ্বরের আয়নায়? দেখনি যখন কালো অন্ধকার উঠে আসে গ্রাসে, যখন সৌজন্য যায় কবরে মাটি কম্পলতায়, যখন স্তব্ধতা গিলে খেতে থাকে কামড়েরা ত্রাসে, তখন তাকিয়ে দেখো শূদ্রতার গভীর বেতায়। আমার টুটের থেকে একটি যে শব্দ একদিন ফুটেছিল এই টুটে, তোমার যে হৃদয়স্পর্শ তাপে, আজ সেই শব্দ দেখো পৃথিবীর বুকে অন্তরীণ। তবু তারই উচ্চারণে বৃক্ষপাতা বারবারে কাঁপে, পড়ে নিও তুমি তাকে, দেখে নিও আকাশে নয়তো সেই শব্দ ভালোবাসি নক্ষত্রের মতো হয়তো। এমডি আনোয়ার আহমেদ, বাকি চমৎকার কবিতার আসর। ধন্যবাদ ভাই। আসলে আসর চমৎকার না, আপনাদের উপস্থিতি হয়তোবা আসরকে চমৎকার করেছে, কারণ আপনি যার মাধ্যমে এই পাঠ শুনছেন তিনি কোনো আবৃত্তিতে আমি অভ্যস্ত না, এই আমার প্রথম কোনো লাইভ প্রোগ্রাম। আসলে আমি যেটা পাঠ করছি, আমি আবৃত্তি করছি না, শুধু পাঠ করছি, এটা আমার প্রথম কোনো আবৃত্তি। আমরা
সম্ভবত প্রাইমারি স্কুলে একটি কবিতা পড়ছিলাম, আদর্শ ছেলে। কবিতাটি লিখেছিলেন কুসুম কুমারী দাস। আদর্শ ছেলে কবিতার মধ্যে যেটুকু চিত্র ফুটে উঠেছে, এমন ছেলে আমাদের বর্তমান সময়ে আছে। ছেলেগুলো নাই আমি বলবো না, ছেলেগুলো আছে, তবে আমার চোখে পড়েনি। আমি কুসুম কুমারী দাসের কবিতা আদর্শ ছেলে পাঠ করছি। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে বরা মন, মানুষ হইতে হবে এই তার পণ, বিপদ আসিলে কাছেই হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ, মিছে কেন বয়, চেতনা রয়েছে যার সে কি পরে রয়, সে ছেলেকে চায় বলো কথায় কথায়, আসে যার চোখে জল মাথা ঘুরে যায়, সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ, মানুষ হইতেই হবে মানুষ যখন, কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাজার, হাতে পানে কাঠ সবে, হাতে পানে কাটো সবে শক্তি করো দান, তোমারা মানুষ হও হলে দেশের কল্যাণ। আসলে যারা গরিবের ছেলে, যারা রাজার ছেলে, প্রজার ছেলে, সবাই আমরা মানুষ। আমাদের সবাইকে কাজ করে খেতে হবে। হয়তোবা কেউ রাজপ্রাসাদে থেকে কাজ করে, কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ কৃষক, সবাই কিন্তু কাজ ছাড়া এই পৃথিবীতে একটা প্রাণীও বেঁচে নেই। তারপরে আমি চলে যাচ্ছি কঠিন কোনো কবিতা পড়বো না, কারণ আমি পারবো না, কঠিন লেখা পারবো না আবৃত্তি করতে, আরও সমস্যা সৃষ্টি হবে। গোলাম মোস্তফা লেখা পারতো না, কি অদ্ভুত, কি শব্দ গাঁথুনি, কি লিখে গেছেন কবিতায়, পারতো না। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচারে দিনের স্বামী, যত গুণগান হে চির মহান তোমারই অন্তর জামি, দুলুকে বুলুকে সবারই ছাড়িয়া তোমারই চরণে পরে লুটাইয়া, তোমারই সকাশে যাসি হে শকতি তোমারই করুণাগামী, সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তি চির পরিতাপ, হে মহাচালক মোদের কখনো করুণা সে পথগামী। আমরা তো সবাই এমন আহ্বান করি, কিন্তু আহ্বানের পরপরই আমরা ভুলে যাই আমরা আল্লাহর কাছে কি আহ্বান করেছিলাম, আমরা আল্লাহর কাছে কি প্রার্থনা করেছিলাম, তা আমরা ভুলে যাই। আজ বিশ্ব এক মহামারীতে হযবরল অবস্থা হয়ে গেছে। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করো, এই মহামারী থেকে আমাদেরকে সবাইকে সুস্থ রাখো। অপরদিকে বন্যায় প্লাবিত আমাদের বিশেষ করে সুনামগঞ্জ, হবিগঞ্জ এলাকা, বিশেষ কিছু অংশ, যে অংশগুলো হাওর অঞ্চলে তাদের ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে, যারা আমার আজকের এই প্রোগ্রাম শুনছেন এবং দেখছেন, সবার প্রতি আমার আবেদন থাকবে, আপনারা আপনাদের অবস্থান থেকে, আপনারা আপনাদের জায়গা থেকে, আপনারা আপনাদের ক্যাপাসিটি অনুযায়ী আপনার এলাকার হত দরিদ্র যারা আছে তাদের প্রতি একটু দৃষ্টি দিন। হয়তো আপনার একটু সাহায্য সহযোগিতা এই অসহায়ের মুখে হাসি ফুটাবে, আর এই হাসি হয়তোবা আপনার কোনো এক সময় কোনো এক বিপদের কাণ্ডারি হয়ে যেতে পারে। আমার প্রিয় একজন কবি কাজী কাদের নেওয়াজ, উনার দুটি কবিতা, একটা কবিতা হচ্ছে গিয়া যা সাহিত্যের ইতিহাসে কখনো এই কবিতা মুছে যাবে না, শিক্ষা গুরুর মর্যাদা। আর একটা কবিতা মা। আমি চেষ্টা করব কাজী কাদের নেওয়াজের দুটো কবিতাই আপনাদেরকে শোনানোর।
প্রথমে আমি শোনাচ্ছি আপনাদেরকে কাজী কাদের নেওয়াজের মা। যারা দেশের বাইরে থেকে শুনছেন, আমাদের বাংলাদেশে সিলেটে এই মুহূর্তে সালাতুল আসরের আজান হচ্ছে, আজান শোনা যাচ্ছে। তারপর আমি আজানের সময় আমি কিছু বিরতি নিচ্ছি, আর এর ভিতরে আমি কমেন্টগুলো একটু দেখে নিচ্ছি। আমি আজানের জন্য বিরতি নিচ্ছি। যারা আমাকে শুনছেন সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা। এটা আমার প্রথম কোন লাইভ প্রোগ্রাম, বিদায় বিশেষ ত্রুটি হচ্ছে, আর এই ত্রুটির জন্য আমিও দুঃখিত। তা আমি আবৃত্তি করছি কাজী কাদের নেওয়াজের মা কবিতাটি। মা কথাটি ছোট্টবতী কিন্তু যেন ভাই, ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। সত্য নায়ের ধর্মে তাকুক মাতার পরে আজি, অন্তরে মা তাকুক মম ঝরুক স্নেহ রাজি। রোগ বিছানায় শুয়ে শুয়ে যন্ত্রণাতে মরে, সান্ত্বনা পাই মায়ের মধু নামটি হৃদয়ে সরে। আজান হচ্ছে পাশের মসজিদে। যদিও আমার আজকে 5টায় প্রোগ্রামে আসার কথা ছিল, কিন্তু টাইম 5টা হয়ে গেছে। আমি একটু আগেই চলে এসেছিলাম। আমার একটু অন্য জায়গায় যাওয়ার একটা পরিকল্পনা ছিল। যারা আসছেন একটু অপেক্ষা করুন, আজান হচ্ছে। আজান শেষে আমি আবার আপনাদের মাঝে আজান হচ্ছে, এই ভিতরে আমি আসি একটু। আজানের লাগে সব বিরতি নেই, হেরা হয়নি তো এটা কমেন্ট হয়। বাহ কি চমৎকার করে। আলহামদুলিল্লাহ। আমি আবৃত্তি করছিলাম কাজী কাদের নেওয়াজের মা কবিতাটি। আবারও আমি মা লেখাটি আবৃত্তি করছি। মা কথাটি ছোট্টবতী কিন্তু যেন ভাই, ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই।
সত্যনায়ের ধর্ম তাকুক মাথার পরে আজি, অন্তরে মা তাকুক মম জরুক স্নেহরাজি। রোগ বিছানায় শুয়ে শুয়ে যন্ত্রণাতে মরি, সান্ত্বনা পাই মায়ের মধু নামটি হৃদয়ে সরি। বিদেশ গেলে ওই মধু নাম জপ করি অন্তরে, মন যে কেমন করে আমার প্রাণ যে কেমন করে। মাঝে আমার ঘুম পাড়াতো দোলনা টেলে টেলে, শীতল হতো পান্টা মায়ের হাতটা বুকে পেলে। কি চমৎকার! তারপরে মদন মোহন তর্কালঙ্কার। মদন মোহন তর্কালঙ্কার এটা মজার একটা চোরা। পড়ালেখা করে যেই, লেখাপড়া করে যেই, গাড়ি ঘোড়া চড়ে সেই, লেখাপড়া যেই জানে সব লোক তারে মানে। কটুবাসী নাহি হবে, মিছা কথা নাহি কবে, পরদন নাহি লবে, চিরদিন সুখে রবে। পিতামাতা গুরুজনের সেবা করো কায় মনে। চমৎকার এটা লেখা, যে যারা লেখাপড়া করে তারাই গাড়ি ঘোড়া চড়ে। তারপর আমি অতুল প্রসাদ সেন। অতুল প্রসাদ সেনের অসাধারণ একটি কবিতা, বাংলা ভাষা। আমি একটু ইলেকট্রিক প্রবলেম আসছে, আমি অতুল প্রসাদ সেনের একটি কবিতা, যে বাংলা ভাষা। মুদের গরব মুদের আশা আমরি বাংলা ভাষা, তোমারই কুলে তোমারে ভুলে কতই শান্তি ভালোবাসা। কি জাদু বাংলা গানে, গান গে দার মাঝি টানে, গে গান নাচে বাউল, গান গে ধান কাটে চাষা। বিদ্যাপতি ছন্টি গোবিন, হেমবধূ ভমকিন নবীন, ওই ফুলেরই মধুর রসে বাদলু সুখে মধুর বাসা। বাজিয়ে রবি তোমার বিনে, আনলু মালা জগৎ জিনে, তোমার চরণ তীর্থে আজি জগৎ করে যাওয়া আশা। ওই বাসাতেই নিতাই গোয়া আনলো দেশে ভক্তি দ্বারা, আছে কই এমন বাসা এমন দুঃখ শান্তি নাশা। ওই বাসাতেই প্রথম বলে ডাকনু মায়ে মা মা বলে, ওই বাসাতেই বলবো হরে সাঙ্গ হলে খাদা হাসা। মুদের গরব মুদের আশা আমরি বাংলা ভাষা। যারা আছেন, যারা আমাকে দেখছেন, আশা করি উৎসাহ দেবেন, কারণ উৎসাহ ছাড়া তো আমি বিলীন হয়ে যাব আপনাদের মধ্য থেকে, হঠাৎ বিলীন হয়ে যাব। কারণ যদি উৎসাহ না পাই, অনুপ্রেরণা না পাই, তখন আমি হঠাৎ বিলীন হয়ে যাব। সুফিয়া কামাল। সুফিয়া কামালের একটি চোরা খুব অসাধারণ, প্রার্থনা। তুলি দুই হাত করি মুনাজাত, হে রহিম রহমান, কত সুন্দর করিয়া ধরণী মুদেরি করেছ দান। গাছে ফুল ফল নদী ভরা জল, পাখিরি কণ্ঠে গান, সকলেই তোমার দান। মাতা পিতা ভাই বোন ও স্বজন, সব মানুষেরাই সবাই আপন, কত মমতায় মধুরি করিয়া ভরিয়া দিয়াছ প্রাণ। তাই যেন মোরা তোমারে না বলি, সরল সহজ শতপথে চলি। কত ভালো তুমি, কত ভালোবাসা, গেয়ে যায় এই গান। কি অসাধারণ! আপনারা তো ভাবতেছেন যে আমি এগুলো কেন পড়ছি।
এগুলো তো ক্লাস 1, 2 প্লে নার্সারি এই ক্লাসের চড়া কবিতা। হ্যাঁ, যারা সচরাচর লাইভে আসেন, যারা কবিতা আবৃত্তি করেন, এরা বড় বড় গুণীজন কবিদের লেখা কঠিন কঠিন লেখা পাঠ করেন। আমি এই সাহস দিতে পারছি না যে এত কঠিন লেখা আবৃত্তি করার মতো, বিধায় আমি ছোটোখাটো লেখা যেগুলো আমি এগুলোই আবৃত্তি করছি বা আপনাদেরকে শোনাচ্ছি। তারপরে আমি আপনাদেরকে শোনাবো বন্দি আলিমার আমাদের গ্রাম। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, তাকে সেতা সবে মিলে নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মুরা ভাই ভাই একসাথে কেলি আর পাঠশালা যায়। হিংসা ও মারামারি কবু নাহি করি, পিতামাতা গুরুজনে সদা মুরা ডরি। আমাদের ছোট গ্রামে মায়ের সমান, আলু দিয়ে বায়ু দিয়ে বাজাইছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে দিকি মিকি। আম গাছ জাম গাছ বাস যার যেন, মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে উঠে, পাখি ডাকি বায়ু বয় নানা ফুল ফুটে। কবি যে সময় লিখে গেছেন যে আমাদের ছোটো গায়ে ছোটো ছোটো ঘর, থাকি সেটা সবে মিলে নাই কেউ পর। এখন গায়ে ছোটো ঘরও নাই, এখন গায়ে অট্টালিকা দালান বড় বড় ঘর, আর তাকে সেটা সবে মিলে নাই কেউ পর। এখন আর কেউ আপন নাই, এখন সবাই পর। বাস্তবতা এখন খুব কঠিন হয়ে গেছে। তো আমি এখন যে লেখাটি আবৃত্তি করব আমার খুব প্রিয় একজন নবীগঞ্জের কাজী এম হাসান আলী সাহেব। কাজী এম হাসান কবিতা সফল হবে। কাজী এম হাসান আলী। দয়া মায়া রাখু মনে দেশপ্রেমী সবে, ভালো মনে থাকা চাই সুখ পেতে ববে। কথায় কাজে সঠিক রবে মিল যার, দুনিয়া ও আখেরাতে আরাম যে তার। সহজ সরল যিনি চলাফেরা করে, ভরসা রাখে রবের মৃত্যু বয়ে ডরে। সফল হবে দুনিয়া মুক্তি পরকাল, সময় মতো নামাজ সকাল বিকাল। খুদার যত আদেশ জেনে মেনে চলু ববে, পরম সুখের আশা রাখু সদা তবে। বিভেদ করে গৃবত তুমি যদি করু, হিসেব করে চলবে হবে নাকু বরু। ধোঁকাবাজি ফাঁকিবাজি ভবে যারা করে, মারামারি ধলাধলি একে অন্যে পড়ে। আমাদের সমাজের এরা মন্দ লোক, নেতাদের মৃত্যু হলে নেই কারো সুখ। আপন পর সকলে মিলে মিশে রই, আপদ বিপদে সবে কথা কই। পাড়ার সকল ছেলে তাকে একসাথে, খেলায় পড়ায় রাখু বই খাতা হাতে। সুন্দর চমৎকার লিখেন কাজী এম হাসান আলী সাহেব। আমার খুব শ্রদ্ধেভাজন একজন লোক, খুব সুন্দর লিখেন। আমি আমাদের সিলেটের, বিশেষ করে সিলেটের সাহিত্য অঙ্গনে যারা আছেন তাদের সবার পরিচিত একজন লেখক, দার্শনিক, শুধু লেখক না, একজন দার্শনিক, উঁচু মাপের দার্শনিক, কবি মুসা আল হাফিজ। উনি আমাকে মেসেঞ্জারে একটি লেখা পাঠিয়েছেন, আমি শুধু পাঠ করবো আপনাদের সামনে। মুসা আল হাফিজ। সেজদা। রাতের তৃতীয় প্রহর, হজের গিলাফ গায়ে জড়ানো চাঁদ, প্রস্তুতির গোসল সেরে কোরবানির দুম্বাদের সাথে আকাশে পায়চারি করছে। আমি তিনজন গাছের সাথে একান্ত আলাপ সেরে হঠাৎ উপরে তাকালাম। চাঁদের শরীর বেয়ে গোসলের ফুটা ফুটা দুধ জড়ে পড়ছে। উড়ন্ত চুমু দিয়ে সে আমাকে স্বাগত জানালো। চাঁদকে ধন্যবাদ জানিয়ে মহাশূন্যে বিশেষ আসরে যাত্রা করলাম।
কেমন আয়োজন ছিল জানতে চেয়েও না, পাহাড়ে নদী নালা বৃক্ষ, কেমন আয়োজন ছিল জানতে চেয়েও না। একটা মিনিট, আমি আসছি আবার। প্রথমত লাইভে আসলাম, এটা বেশি কিছু সমস্যা হচ্ছে। আমি এখন আবার পড়ছি। আসলে আমার মনে হয় সুন্দর হচ্ছে না, ভালো হচ্ছে না। ভালো না হওয়ারই কথা, কারণ আমার তো প্রথমবার। এটা আমার প্রথম লাইভ প্রোগ্রাম, বিদায় সুন্দর না হওয়ারই কথা, কারণ অভিজ্ঞতা একদম জিরো। আশা করি যদি আপনাদের কাছে কিন্তু অনুপ্রেরণা পাই, হয়তো বা আগামীতে ভালো কিছু আসবে। তো আমি এখন আবৃত্তি করব বা পাঠ করব কাজী এম হাসান আলী সাহেবের, আবৃত্তি করে ফেলছি। এখন আপনি ইব্রাহিম ইউসুফ সাহেব আমাদের নবীগঞ্জের একজন লেখক, বিশ্বকবি ও জাতীয় কবি ইব্রাহিম ইউসুফ। জোড়াসাঁকো এক কবি শিরোনাম, বিশ্বকবি ও জাতীয় কবি। কবিতা লিখেছেন আমাদের নবীগঞ্জের একজন কবি মাওলানা ইব্রাহিম ইউসুফ সাহেব। জোড়াসাঁকো ঠাকুর গড়ে উঠল জেগে রবি, গীতাঞ্জলি কাব্যে তিনি হলেন বিশ্বকবি। 1268 বাংলা 25 বৈশাখ, জন্মে তার বিশ্বজুড়ে ফুটল অনুরাগ। ছোট্টকালেই উঠল জ্বলে সাহিত্যের উনুন, বিদ্যালয়ের ধরাবাধা সব মানেন না কানুন। আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্ম নিলেন জাতীয় কবি দুকু মিয়া নামে। 1306 বাংলা চির জ্যৈষ্ঠ মাস, দুকু মিয়ার জন্মে দেশে গড়ল ইতিহাস। ইংরেজদের শোষণ নিধন থাকবে না বাংলায়, সর্বমহল জাগলো তার লিখনী কবিতায়। তারপর আমি আবৃত্তি করছি আমাদের আমার নিজের লেখা একটি লেখা আমি আবৃত্তি করি। শূন্য মাঠে আবৃত্তি কেমন কেমন লাগতেছে। হয়তো ভালো লাগছে না আপনাদের, কিন্তু প্রথমবার, এজন্য আমি আমার একটি লেখা আবৃত্তি করছি, শিরোনাম ভালো নেই এই পৃথিবীর সূর্যচন্দ্র তারা, এই সময়ে কষ্টে আছে গৃহবন্দী যারা। ভালো নেই এই পৃথিবীর মধ্যবিত্ত জন, ক্ষুধার যন্ত্রণায় কাতর দেহ শরীর মন। ভালো নেই এই পৃথিবীর আলো বাতাস প্রাণী, অসৎ লোকের মুখে দেখি মিষ্টি মধুর বাণী। ভালো নেই এই পৃথিবীর শাসন করার নীতি, জ্ঞানী গুণী নিস্তব্ধ আর মূর্খের হাতে কৃতি।
হয়তো আর কিছুক্ষণ থাকবো। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি লিখে আবৃত্তি করব। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি লেখা মুক্তি। রবীন্দ্রনাথ ঠাকুরের চক্ষু কর্ণ বুদ্ধি মন সব রুদ্ধ করি, বিমুখ হইয়া সর্বজগতের পানে, শুদ্ধ আপনার ক্ষুদ্র আত্মাটিরে ধরি, মুক্তি আসে সন্তরীর কোথায় কে জানে, পার্শ্ব দিয়ে বেসে যাবে বিশ্ব মহাতরী, অম্বর আকুল করি যাত্রীদের গানে, শুভ্র কিরণের পারে দশ দিক বরে, বিচিত্র সৌন্দর্যে পূর্ণ অসংখ্য পরাণে, ধীরে ধীরে চলে যাবে দূর হতে দূরে, অকিল ক্রন্দন হাসি আদার আলোক, বহে যাবে শূন্য পথে সকরুণ সুরে, অনন্ত জগৎ ভরা যত দুঃখ সুখ, বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে, আমি একা বসে রব মুক্তি সমাধিতে। কবি চমৎকার লিখেছেন। যদি ভালো কোনো যারা আবৃত্তি করে তাদের কণ্ঠ শুনলে হয়তো বা আপনাদের মন প্রাণ ভরে যেত। কারণ আমি তো আর এই আবৃত্তি জানা নেই, বিদায় আপনাদের হয়তো বা ভালো লাগছে না, কিন্তু তারপরও কিছু শোনানি চাইছি আপনাদেরকে। তারপর আমি আবার চলে যাচ্ছি আমার প্রিয় একজন কবি কবি জসিমউদ্দিনের লেখায়। প্রতিদান। জসিমউদ্দিন। আমার এ গোর ভাঙ্গিয়াছে যাবা আমি বাদি তার গোর, আপন করিতে খাদিয়া বেড়ায় যে মোর করেছে পর, যে মরি করিল পথেরই বিভাগী, পথে পথে আমি তার লাগি, দিগল রজনী তার তরে জাগি, গুম যে হরেছে মোর, আমার এগোর ভাঙ্গিয়াছে যাবা আমি বাদি তার গোর, আমার একুল ভাঙ্গিয়াছে যাবা আমি তার কুল বাদি, যে গেছে বুকিতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি, যে মরে দিয়েছে বিষয় ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান, কাটা পেয়ে তারে ফুল করে দান সারাটি জনম্বর, আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মুড়ি করেছে পর, মোর বুকে যাবা কবর বেঁধেছে আমি তারে বুক ভরি, রঙিন ফুলের সোহাগ জড়ান ফুল মালঞ্চ ধরি, যে মুখে সে কয়ে নিটুরিয়া বারনি, আমি লয়ে সখী তারে মুখ কানি, কতটাই হতে কত কি যে আনি, সাজাই নিরন্তর, আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মুড়ি করেছে পর। তারপর আমি আপনাদেরকে শোনাচ্ছি কুসুম কুমার দাসের কুসুম কুমারী দাসের একটি লেখা কুকার বিড়াল চানা। সোনার ছেলে কুকামণি তিনটি বিড়াল তার, এক দণ্ড নাহি তাদের কবরে চোখের আর, খেতে শুতে সকল সময় থাকবে তারা কাছে, না হলে কি কুকামণির খাওয়া দাওয়া আছে, এত আদর পেয়ে বিড়াল চানাগুলি, দাদা দিদি মাসি পিসি সকল গেছে বলি, সোনামুখী সোহাগিনী চাঁদের কণা বলে,
ডাকে কুকা ছানাগুলি যায় আদরে গলে, সোনামুখী সবার বড় কুকার কুলে বসে, সোহাগিনী চুটুস জেটি বসে মাতার পাশে, মাঝখানেতে মানে মানে বসে চাদর কণা, একে একে সবাই কুলে করবে আনা গুনা। সুকুমার রায়। সবাই হয়তো বা ব্যস্ত, বিদায় কেউই এখানে নেই, তবে আমিও বিদায় নেব, হয়তো বা আর বেশিক্ষণ নাই। যদি আপনাদের কোনো রিকোয়েস্ট থাকতো, কোনো কবির লেখা, তো আমি পাঠ করতাম। কবি আল মাহমুদের এই কবিতা, 21 কবিতা আল মাহমুদ। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুর বেলার অক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত, হাজার যুগের সূর্য তাপে জল দে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে, প্রভাত পেরের মিছিল যাবে চড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পতি তিতুমিরের কন্যা, চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে, রুদ্রশ্বাসে পান দিল যে মুক্ত বাতাস কিনতে, পাহাড় তলের মরণ চূড়ায় জাপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির সুখের বসন পড়ল তারই ভগ্নি, প্রভাত ফেরে আমায় নিবে সঙ্গে, বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে। চমৎকার লিখেছিলেন, হয়তো আমি প্রকাশ করতে পারতেছি না আপনাদের সামনে, কিন্তু কবি সুন্দর চমৎকার লিখেছিলেন। হয়তোবা এই এত মূল্যবান লেখাগুলো আপনাদের সামনে প্রকাশ করার মতন আমার ক্যাপাসিটি নাই, বিদায় আপনাদের বিষাদ লাগতেছে। আর না, প্রত্যেকটা লেখাই অনেক অনেক ভালো। একটা লেখা আপনি করছি, সুকুমার বড়ুয়া। এমন যদি হতো ইচ্ছে হলে আমি হতাম প্রজাপতির মতো, নানান রঙের ফুলের পরে বসে যেতাম চুপটি করে খেয়াল মতো, নানান ফুলের সুবাস নিতাম কত। এমন যদি হতো পাখি হয়ে পেরিয়ে যেতাম কত পাহাড়ে নদী, দেশ বিদেশের অবাক ছবি এক পলকে দেখে সবাই 7টি পাহাড়ে পাড়ি দিতাম উড়ে নিরবধি। এমন যদি হতো আমায় দেখে এই পৃথিবীর সবাই পেত ভয়, মন্দটাকে ধ্বংস করে ভালোই দিতাম জগৎ ভরে, খুশির জোয়ারে বইয়ে দিতাম এই দুনিয়াময়। এমন হবে কি একটি লাপে হঠাৎ আমি চাঁদে পৌঁছেছি, গ্রহ থেকে গ্রহান্তরে দেখে শুনি ভালো করে, লক্ষ যুগের অন্ত আদি জানতে চলেছি। সম্মানিত উপস্থিতি, লাইভ প্রোগ্রামে যদিও আমার প্রথম, এবং জানি না আপনাদের কেমন লাগবে বা কেমন লেগেছে, তবে আমি জানি এটা আমার প্রথম কোনো লাইভ অনুষ্ঠান, বিদায় ভালো না লাগারই কথা, কারণ প্রথম কোনো কিছু। 5 মিনিট। প্রথম কোনো কিছুই ভালো কোনো কিছু উপহার দেওয়া সম্ভব হয় না, তো আমারও ঠিক এমনই হয়েছে হয়তোবা। আমি আজকের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নেব, হয়তোবা আর কোনো একদিন ভালো করে প্রিপারেশন নিয়ে আসবো।
ওকে, সবাই আমার জন্য দোয়া করবেন। আর ভুল ত্রুটি হবে, কারণ আমি প্রথমেই বলছি এটাই আমার প্রথম লাইভ কোনো প্রোগ্রাম, আর প্রথম অবস্থায় তোমার ভুল থাকবেই, বিশেষ করে অসৌন্দর্য এটা থাকবেই, কারণ এটা তো আমার প্রথম হিসেবে এটা আমার থাকবেই। আর আমি আর সময় নষ্ট করছি না। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।